হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। সেটা হলো কচুর মুহি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি। প্রথমে একটু পেঁয়াজ কুচি করে নিয়ে সেটা তেলে দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ পরে একটু ভাজা হওয়ার পরে একটু তেল দিয়ে দেব, হলুদ দিয়ে দেব যাতে পেঁয়াজটার কালার সুন্দর আসে। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে নেব। করার পরে পেঁয়াজটা একটু একটু করে নাড়া দিয়ে ভাজি করে এটা নামাই নেব। এদিকে মাছে একটু চিংড়ি মাছটা সুন্দর করে বাইছে রাখা হয়েছে। এখন লবণ আর হলুদ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজি করা শেষ, এটা নামাই নেব। এখন এটা মূলত মশলার জন্য ভাজি করে রাখা মাছ আর লবণ হলুদ মেশানো মাছটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে সুন্দর মতো পর্যাপ্ত পরিমাণে ভাজি করে নেব যাতে মাছের কোনো কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই চিংড়ি মাছের তেমন একটা ইসে দিলে গন্ধ পায় না। তারপর তরকারিগুলো ভালো করে ধুয়ে নেব। আগে থেকে ধুয়ে রাখা ছিল, তারপরেও আরেকবার ধুয়ে নিছে। এদিকে তো আমার মেয়ে আম্মুর মাছ ভাজার কথা শুনে পাগল হয়ে গেছে। এরপরে তরকারিতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আগে থেকেই দিয়ে রাখতেছি যাতে কোনো অসুবিধা না হয় তাড়াতাড়ি, আর হাতে সময় কম, সেই কারণে আগে থেকেই দিয়ে রাখা। এখন মাছটা ভালো করে নিয়েছি। এদিকে আবার রাইস কুকারটায় অনেক হঠাৎ করে সমস্যা, সুইচে কী জন্য হয়েছে নাম, মানে স্প্রিংটা বারে বারে উঠে নেমে যাচ্ছে। তার জন্য ওইটার উপরে দিয়ে শিলপাটার পুঁতো দিয়ে রাখা। তারপরে মাছ তরকারিগুলো মাছের ভিতরে দিয়ে করে রাখছি। এদিকে আমার মেয়ে দুইটা মাছ পেয়ে তো মহা খুশি। সে ভাবছে হয়তো একদম ঠান্ডা, কিন্তু আম্মু অবশ্য একটু ঠান্ডা করে দিচ্ছে, হাত পড়বে না, তারপরেও সে নিজে নিজে খাবে। তো তরকারিটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। মাছ এবং তরকারিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, সেজন্য কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে সংমিশ্রণ করে দিয়ে সবগুলো একসাথে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে তরকারিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখি আমার মেয়ে তার খালামণির কাছে মাছ নিয়ে হাজির। সে এখন রাগ, কারণ মাছগুলো বেছে দিছে, ও একা একা বাঁচবে। আল্লাহ হাফেজ।